আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানেন যে বর্তমানে দুবাই ভালো ভিসা হচ্ছে, আবার অনেকে মনে করেন দুবাইয়ের ভিসা হয় না। তো এর একটি প্রমাণ হিসেবে আমি আজকে আপনাদেরকে লাইভ, আমাদের এক ভাই আছেন যিনি বা একটু আগে দুবাই সবচেয়ে বড় কোম্পানি কনস্ট্রাকশনের কিং বলা হয়, এলেক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পরীক্ষা দিয়ে এসেছে এবং আলহামদুলিল্লাহ উনি সিলেক্টেড হয়েছে। তো ওনার মুখেই শুনুন আসলে বা কিভাবে উনি দুবাই যে ইন্টারভিউটা ফেস করছে, যে প্রসেসটা আছে, এটা এখন উনি ডিসক্রাইব করবে। উনি আলহামদুলিল্লাহ মেশন পদের জন্য সিলেক্টেড হয়েছে। তো ওনার মুখে শুনুন যে বাস্তব অভিজ্ঞতা কেমন এবং আসলে কি দুবাই ভিসা হচ্ছে কি হচ্ছে না। তো খালেক ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে তো সারাদিন একটা আপনার উপর ধকল গিয়েছে বা ফেস করেছেন ইন্টারভিউটা, আলহামদুলিল্লাহ সিলেক্টেড হয়েছেন। তো আপনার যে পুরো ইন্টারভিউ প্রসেসটা আছে, হ্যাঁ, এটা একটু যদি আমাদেরকে বলতেন। কারণ আসলে অনেকে বিশ্বাস করে না যে আসলে হয়তো প্রতারিত করতেছে, আমরাও ফেস করি আমাদের এখানে পেজে বা ইউটিউবে বলে। তো এই ধারণাটা প্রমাণ করার জন্য আসলে আপনাকে একটু আনা। তো একটু বলবেন যে আজকে আপনার ইন্টারভিউ প্রসেসটা কিভাবে হয়েছে বা কিভাবে শুরু করেছেন, যদি একটু বলতেন। বা তারা বা ডেলিকেট আপনাকে কি ধরনের কোশ্চেন করেছে, একটু যদি আমাদেরকে শেয়ার করতেন। তবে ভিসা বলতে প্রসেসিং হয় না এটা কথা না, কিন্তু ভিসা প্রসেসিং হয়। আচ্ছা আচ্ছা। সবাই যে বলে দুবাই বন্ধ 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 হুম না। হুম বড় একটা কোম্পানি আছে ট্রান্সগার্ড, হুম হুম। ওইটার মধ্যে এখন বর্তমানে লোক নিতেছে আচ্ছা, আপনি তো ট্রান্সগার্ডের মাধ্যমে এলেক ইঞ্জিনিয়ারিং এ সিলেক্টেড হয়েছেন মেশন পদের জন্য। মেশন পদে আচ্ছা সিলেক্ট আচ্ছা। হয়েছে। এই মেশনের পরীক্ষাটা কিভাবে হয়েছে বা কি কি জিনিস আপনাকে জিজ্ঞেস করেছে, যদি একটু বলতেন। মেশন পদে প্রথমত আমাদের মেজারমেন্ট সম্পর্কে কিছু আইডিয়া নেই। আচ্ছা আচ্ছা। মেজারমেন্ট সম্পর্কে যদি কিছু নাই জানে তাহলে ওই জায়গায় সিলেক্ট হতে পারবে না। সিলেক্ট হওয়ার মধ্যে কিছু নাই। তারপরে হুম। দ্বিতীয়ত হচ্ছে তার অভিজ্ঞতা, অভিজ্ঞতা। কাজের এক্সপিরিয়েন্স। হুম। যদি ওইটা না থাকে তাহলে তো হ্যাঁ সিলেক্ট হবে হবেই না না। হবে না। আচ্ছা, আপনার সাথে কি যারা পরীক্ষা দিছে এরকম সবাই কি সিলেক্ট হয়েছে না অনেকে বাদ পড়ছে? নাম গো প্রথম বেঁচে তো দুইটা বাদ গেছে, দুইটা বাদ গেছে। আচ্ছা পরবর্তী বেঁচে তিনটা বাদ গেছে। আচ্ছা আচ্ছা। ডেলিগেট কি আপনাকে এই কাজের বাইরে অন্য কোনো বা প্রশ্ন করছে, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা বা কোনো কিছুর ব্যাপারে? ডেলিগেটে প্রথমত আমগরে মেজারমেন্ট সম্পর্কে জিজ্ঞেস করছে। হুম। কাজের প্রথমেতে তোমার কি কি প্রয়োজন, মানে প্রথম তুমি কি দিয়ে শুরু করবে। আচ্ছা। আমরা বলছি যে মেজারমেন্ট থেকে শুরু। হুম। রাইট, ওকে যাও তুমি ওখানে গিয়ে ইয়ে করো, তোমার হাতের অভিজ্ঞতাটা ওইটা দেখাও। আচ্ছা আচ্ছা, মানে তারপরে প্র্যাকটিক্যাল কাজটা জানতে প্র্যাকটিক্যাল চাইছেন। কাজটা ওইটা দেখো, তারপর আমগরে ওই প্র্যাকটিক্যাল কাজের জন্য ওইখানে নিয়ে গেছে। মাশাআল্লাহ। দেন আপনাকে বলছে আপনি সিলেক্টেড। তারপর কাজ করছি হ্যাঁ। 15 থেকে 20 মিনিট ইয়ে করছি। হুম, হুম। তারপর হ্যাঁ আই শল সুতা এগুলো ঠিক করে দেখে, আচ্ছা আচ্ছা। তারপর কোন লেভেল হুম হুম এগুলো দেখে। তারপরে যদি দেখে ঠিক আছে হুম। তাহলে তোমার নাম কি, তো হলো আশা, সবগুলো ডিটেল ইয়ে করি। তারপরে এটা নিয়ে যায়, আচ্ছা। তারপরে পিক পিক তোলে ইয়ে করে, তারপরে ওকে। ওকে, বুঝতে পেরেছি। আপনারা অলরেডি আমাদের খালেক ভাইয়ের মুখে শুনছেন যে আসলে কিভাবে বা একটা কনস্ট্রাকশন সেক্টরের মেশন পদের পরীক্ষা হয়। এটা আসলে ডিপেন্ড করে কাজের উপরে। মেশনের জন্য আলাদা এয়ারপোর্ট সিকিউরিটি গার্ড, তারপর হাউসকিপিং, পদ ভেদে এটা ভ্যারি করে। তো আপনারা সবাই তাহলে বুঝতে পারছেন যে বর্তমানে দুবাই ভিসা ওপেন আছে। আসলে ভিসা হয় না এটা কিছুটা সত্য আংশিক, সেটা হচ্ছে আপনার ভিজিট ভিসা বা বিজনেস ভিসা বা ছোট ক্যাটাগরি যেসব কোম্পানি থাকে না, মানে যাদের কোনো অস্তিত্ব নেই, সেই সব কোম্পানির ভিসাগুলো হয় না। বাট আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, ইনশাআল্লাহ যদি ট্রান্সগার্ড গ্রুপ এলএলসির মাধ্যমে কোনো ভিসা প্রসেস হয়, সেটা যে কোম্পানির হোক না কেন, তাহলে আপনি ধরে নেবেন অবশ্যই সেটি আপনি সঠিক জায়গায় আছেন। এবং অবশ্যই আপনাকে এজেন্সিটাও সঠিক হইতে হবে। সব এজেন্সি আপনাকে বিজ্ঞাপন দিলে যে তার মানে এই না সে ভালো বা সে সঠিক, এমনটা না। অবশ্যই যাচাই বাছাই করে আপনার ফাইল জমা দিবেন, বা অন্য কোথাও জমা দিলে আমাদের থেকে আপনার খোঁজ নিতে পারবেন যে সঠিক ওয়ে কিনা। ঠিক আছে, তো ভালো থাকবেন, আশা করি। আল্লাহ হাফেজ।